ও পল্টু না তো এবার শুরু হবে চাকরিপ্রাপ্ত হোমযোগ্য। হ্যাঁ বাবা, এমন ভাবে যোগ্য করো যেন আবার 52তম ইন্টারমিডিয়েট দেওয়ার সুযোগটা পায়। ওং হিড়িং কিড়িং পল্টু না তো নাম বিদ্যাং দেহি পূজা করিয়াং নাম ভালো করে পরীক্ষা দিয়েং নাম ইন্টারভিউতে পাস করিয়াং নাম। এই রে, এটা ভাইবা ভুল ভোলাতি। এটা খেলে প্রশ্ন শুনে তোর এমন মাথা ঘুরবে যে তুই নিজেকে চিনতেই পারবি না। ফলে গলত গর্ব একদম উত্তর দিবি না, সোজা মনের কথা শুনবি। মানে আমি পড়াশোনা শুনে ভুলে যাব যে আমি কেন ইন্টারভিউতে এসেছি। তবু মনের সত্যি কথা বলবি। পল্টু ভাই শুনছি নাকি আজ তোর এখানে তুমি ইন্টারভিউ? কিন্তু কাকা, তুমি কি করে জানলে যে আমার আজ ইন্টারভিউ? তোর ইন্টারভিউ সবার বলে পুরো পাড়াকে তো মাতিয়ে রেখেছে। সবাই কি তোর 50তম ইন্টারভিউ এর ভুজের কথা বলতে পেরেছে? সে কি আনন্দ করে খেয়েছিলাম। তোর বাপের বিয়ে তো সেরকম খাবার খাইনি। বলেন কি? ছোলাটা ভিজিয়ে রেখেছি তোর ভাগ্য ভিজানোর জন্য। আগেরবার খেতে বলেছিলাম খাসনি, তার ফল তো সবাই জানে। হে ভবিষ্যৎ, আমি প্রস্তুত। আমাকে নাও বা আমাকে ছেড়ে দাও, কিছু একটা করো প্লিজ। ওহে 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 পল্টুশ্রী, কোথায় চললে সাজুগুজু করে? সিনেমা রেডি না বুঝি? না কাকু, আজকে আমার 51তম ইন্টারভিউ আছে। ভাবছি এই চাকরিতে দিব্যি হয়ে যাবে। ওরে বাবা, তোর ইন্টারভিউ শুনেই মানে তো আমাদের পাপড় ভাজা। মগর শেষবার ইন্টারভিউ শুনেই আমার তো পেট খারাপ হয়ে গিয়েছিল, এত হাসি পেয়েছিল কি আর বলবো। আপনি না থাকলে পারেন, আমি এখন যথেষ্ট স্ট্রেসে আছি। তুই পেট ভর্তি নিয়ে গেলেও মাথা খালিয়ে নিয়ে যাস। তোর প্রশ্ন একদিকে উত্তর একদিকে। দেখ, আমি তোকে একটা অফার দিচ্ছি। কি অফার? দেখ, তুই যদি এই ইন্টারভিউতে পাস করতে পারিস তাহলে আমার একমাত্র মেয়ে বুবলি, ওকে আমি তোর হাতে তুলে দেবো। কি? আপনার বুলবুলি, ওই যিনি ইনস্টাগ্রামের রানী? হ্যাঁ, সেই। মানে আপনি বলছেন আমি চাকরি পেলে আপনি আমাকে বুবলি দেবেন? হ্যাঁ হ্যাঁ, যদি ফেল করিস তাহলে পরের 1 বছর সকালে এসে আমাদের জন্য চা করবি আর ওই বুবলি রিল শুটে ক্যামেরা ধরবি। ঠিক আছে কাকু, বাজি রইলো। আমি চাকরি পেলে আপনার মেয়ে মানে বুবলিকে আমি বিয়ে করব। আই এম কামিং স্যার। Yes, coming. আপনার কাছে খুব আত্মবিশ্বাস দেখাচ্ছে। চাকরি কি পাকা মনে হচ্ছে? আরে স্যার, পাকা না, কাঁচা চাকরি দিলে চলবে। আমি নিজে কার্বাইড দিয়ে পাকা করে নেব। আগে স্যার আমি সবজি আড়তে থাকতাম, তখন পাকা করার প্রসেসটা জেনে নিয়েছি। তাহলে আপনার পুরো নামটা বলুন। আমার নাম হচ্ছে স্যান্ডিবাম মালাকারি ঝান্ডিবাম গুন্ডাকারি মিক্সচার পুরান তারিখ পল্টু। সবাই শর্টকাটে পল্টু বলে। বাপের জন্য এমন নাম শুনিনি তো। বাবা পল্টু, এই চাকরিটা আপনি কেন করতে চান? কি চাকরি সেটাই জানি না। মায়ের ইতিহাস ধ্বংস আর বাবার ভূগোলের মানচিত্র বাড়ানোর জন্য। মানে মা সবসময় বলে তার বাপের বাড়ির সবাই চাকরি করে, তাই আমি চাকরি করে বাবার সম্পত্তিটা বাড়াতে চাই। তাহলে আপনার জীবনে লক্ষ্য কি? একদিন এমন কাজ করে দেখাবো যাতে গুগলে বেকার নাম সার্চ করলে আমার নামটা এগোতে আসে। তাহলে বলুন তো, সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ কাকে বলে? আরে স্যার, এটা খুব ইজি কোয়েশ্চেন। যখন সূর্য চাঁদের লজ্জে চাঁদের পেছনেই লুকিয়ে পড়ে তখনই সূর্যগ্রহণ। আর চন্দ্রগ্রহণ? আর যখন সূর্যের আগে চাঁদ মুখ দেখতে পারে না তখন এই চন্দ্রগ্রহণ। এক কথায় মহাকাশের মানবের সিরিজ স্যার।
কি উল্টো পাল্টা উত্তর দিচ্ছেন? ঠিক করে উত্তর দিন। আচ্ছা বলুন তো ধূমকেতু কাকে বলে? ধূমকেতু হলো মহাকাশের এক ধরনের ডিস্কো লাইট, যা মহাকাশে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে। ধরুন আপনি একটা বাইক চুরি দেখতে পেলেন, তারপর আপনি কি করবেন? প্রথমে ভিডিও করব, তারপর ওটাতে সাসপেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক বসিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল করব, তারপর যা করে পাবলিকে করে দেবে। আপনি বলতে পারবেন কোন নদীতে মাছ নেই? নদীর ম্যাপে স্যার, ওখানে শুধু নাম আর লাইনেই থাকে, মাছ একটাও থাকে না। বলো তো আমাদের দেশে এখন কি নিয়ন্ত্রণ করা উচিত? টোটো স্যার। টোটো কেন? আমাদের দেশে এখন তো জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত। না স্যার, জনসংখ্যার তুলনায় টোটোর সঙ্গে বহুত বেশি বাড়ছে। এমন কিছু রাস্তা বেরোলো, সে বাইরে টোটো, সামনে টোটো, পেছনে টোটো, ডানে টোটো, উপরে টোটো, নিচে টোটো। এমন স্যার কাউকে প্রয়োজন পড়লো, সে টোটো নিয়ে চলে আসছে। আচ্ছা পল্টুবাবু, বলুন তো জনসংখ্যা কমানোর উপায় কি? স্যার, জনসংখ্যা কমানোর তো অনেক উপায় আছে, যেটা সবচেয়ে বেশি কার্যকরী সেটা বলবো। হ্যাঁ হ্যাঁ তাই বলুন। স্যার, জনসংখ্যা কমাতে হলে আমাদের ছেলেদের সঙ্গে ছেলেদের এবং মেয়েদের সঙ্গে মেয়েদের বিবাহ দিতে হবে। বলুন তো গাছের থেকে আপেল নিচের দিকে কেন পড়ে? এটা তো একদম সহজ প্রশ্ন, অপরে খাওয়ার লেগ নেই, তাই নিচে পড়ে যায়। বলুন তো দেশের দ্রুতগামী ট্রেনের নাম কি? আমার মায়ের মুখ স্যার। কেন কেন? স্যার, আমার চায়ের খাবার আমার শুনলে 1 মিনিটের মধ্যে কাকিমা, পিসিমা, দোকানদার সবার কাছে খবর চলে যায়, তাই মায়ের মুখকে দ্রুতগামী ট্রেন বলা হয়। বলুন তো গ্লোবাল ওয়ার্মিং কমাতে হলে আমাদের কি করতে হবে? স্যার, যাদের যাদের বাড়িতে ফ্রিজ আছে তাদের ফ্রিজের দরজাগুলো খুলে রাখতে হবে, তবে পৃথিবী ঠান্ডা হবে। তাহলে আপনার সবচেয়ে বড় গুণ কি? স্যার, আমি হোয়াটসঅ্যাপে 200 গ্রুপ অ্যাড আছি, তাও কখনো গুড মর্নিং মেসেজ মিস করিনি। আপনি একটা এমন সিচুয়েশন বলুন যেখানে কাজটা করলে বিপদ আর না করলেও বিপদ। স্যার, মনে করুন আপনি লঙ্গি পরে বাজারে গেছেন, সেখানে প্রচুর লোক, আপনি একটা বিড়ি ধরালেন, একটা সুন্দর মহিলা মাছ বিক্রি করছে, সেই দিকে আপনার নজর গেল, আর সেই সময় আপনার বিড়ির আগুন লুঙ্গিতে লেগে গেল। এমন একটা সিচুয়েশন তৈরি হলো সেই সময় যে লুঙ্গি খুললেও বিপদ, আর না খুললে তো আরো বিপদ। আপনি কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছেন। তাহলে আমার সঙ্গে আইসক্রিম এনেছি, কুলমাই কুল যাওয়া। আচ্ছা এবার একটা ইতিহাস থেকে প্রশ্ন করছি, বলুন তো ইয়েন সাং ভারত সম্পর্কে কি বলেছিলেন? চাং চুং চুচুং চা, চুং চুং চা চা। বাংলা বলুন। তিনি তো বাংলায় বলেনি। আচ্ছা এবার একটা জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন করছি, বলুন তো আমাদের পূর্বপুরুষ কি ছিল? আপনাদের পূর্বপুরুষ কি ছিল আমি কি করে জানবো? আপনার বাপকে জিজ্ঞেস করবেন। এটা তো জানেন না, আমাদের পূর্বপুরুষ বাদর ছিল, বাদর থেকে ধাপে ধাপে আমাদের সৃষ্টি। আপনারা বাজারের বংশধর? আরে শুধু আমরা না, আমি, আপনি, আমরা সবাই বাদর থেকে সৃষ্টি। না না, আমি বান্দর থেকে সৃষ্টি নই। চাকরি না দিলে আমি বাইরের সবাইকে বলে দেবে যে আপনারা বান্দরের বংশধর। আরে এই ছেলেকে নিয়ে তো মহা মুশকিল। ওটাই তো দেখছি। অত শত আমি বুঝি না, চাকরি দেবেন তো বলুন, তাহলে আমি বলছি। কি বলবেন বলুন। আপনাদের তো বলবো না, দর্শকদের বলবো যে আপনারা বান্দর জাতি, মানুষের সমাজে বসবাস করে মানুষের মুখে চুলকানি মাখিয়েছেন, মানুষের মান সম্মান জলে ভাসিয়ে দিয়েছেন। আপনি থামুন থামুন। আপনি এখন আসুন, আমরা আপনার চাকরিটা প্রাণপণে আটকানোর চেষ্টা করছি। কি বলেন? না মানে আপনার চাকরি যাতে অন্য কারোর কাছে না যায় সেটা আটকানোর চেষ্টা করছি। ঠিক আছে, আমি তাহলে আসছি। আমরা যেন কারা, সব তো ভুলেই গেলাম। বানরের বংশধর স্ত্রী, পল্টুনে লাল এসে সব যেন এলোমেলো করবে।